হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ওয়েব সিরিজ রিভিউ। তো এই ওয়েব সিরিজটা 1 তারিখে রিলিজ হয়ে গেছে অনেক দিন আগে, কারণ 1 তারিখে অনেক ফিল্ম রিলিজ হয়েছে, অনেক ওয়েব সিরিজ রিলিজ হয়েছে, তাই সবগুলো সম্ভব হয়নি আমার কাছে রিভিউ করা। তো আমার কাছে সময় অল্প থাকে, সেই জন্য একটু দেরি করে সিরিজটা রিভিউ করছি। তো এই সিরিজটা একটা আধ্যাত্মিক এবং বলতে গেলে একটা ভৌতিক এবং আধ্যাত্মিক দুটো মেলবন্ধন নিয়ে তৈরি এই ওয়েব সিরিজ। আর এই সিরিজের ডিউরেশন হচ্ছে মাত্র 2 ঘন্টা 3 মিনিট। তো আপনাকে এই ওয়েব সিরিজটা কী ভালো লেগেছে কি খারাপ লেগেছে বিস্তারিত জানাবো এবং আমার মতামত জানাবো। তো কথা না বাড়িয়ে লেটস স্টার্ট। এর নাম হচ্ছে ভোগ এবং এটা একটা হরর থ্রিলার ওয়েব সিরিজ, আমি আগেই বললাম। এবং এটা বেস হচ্ছে ভোগ, আর আসল গল্পটা হচ্ছে ভোগ বলে একটা গল্প আছে, সেই গল্প থেকে তুলে নেওয়া হয়েছে। এবং এটা ডাইরেকশন কে করেছেন জানেন? শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এটা ডাইরেকশন করেছেন আমাদের পরমব্রতদা, মানে পরমব্রত চট্টোপাধ্যায়। এবং এখানে যারা অভিনয় করছেন তারা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য, একদম মাল্টি ট্যালেন্টেড অভিনেতা, কোনো সন্দেহ নেই। এর মতন অভিনেতা মানে খুব কম দেখেছি, খুব সুন্দর অভিনয় করে। রজতাভ দত্ত আছে এবং পর্ণমিত্র আছে। পর্ণমিত্র এখানে মানে চুড়েলে অভিনয় করছে, হিন্দিতে চুড়েল বলে, বাংলাতে যেটা মানে কি বলবো অভিনয় করছে। তাছাড়া পরমব্রত ডাইরেকশনে এই প্রথম সিরিজ দেখলাম আমি, খুব সুন্দর ডাইরেকশন করেছে। অনির্বাণে ভট্টাচার্যের মানে যত প্রশংসা করব ততই কম হবে, এত সুন্দর অভিনয় করেছে। মানে একটা অফিসিয়াল ছেলে যে কোনো দিন ধার্মিক নয়, যে কোনো দিন পূজা অর্চনা করে না, অত খুব একটা আধুনিক ছেলে, সে আস্তে আস্তে কী ধরনের ভগবানের প্রতি আশ্বস্ত হয়ে পড়ে, ভগবানের প্রতি ভালোবাসা হয়ে যায় এবং ধীরে ধীরে সে তান্ত্রিকের মতন ব্যবহার করতে থাকে। সে অন্ধকার ঘরে থাকতে থাকে, ঘরের ভিতরে আগুন জ্বালিয়ে যজ্ঞ করে, শ্মশান ঘাটে যায়, হ্যাঁ, কথা কম বলে, একটা অন্য ধরনের মানুষ হয়ে যায় ধীরে ধীরে। এবং সেটা কারণ কি, সেটা জানতে গেলে আপনাকে হইচই ওটিটি প্ল্যাটফর্মে এই সিরিজটা দেখতে হবে। এবার চলে যাচ্ছি প্লাস পয়েন্ট। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মারাত্মক হচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি আপনি মন দিয়ে যদি সিরিজটা দেখেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এত ভয়ানক যে আপনার লোম খারাপ হয়ে যাবে, মানে বলে বোঝাতে পারবো না, এত মানে ভয়ানক ব্যাকগ্রাউন্ড মিউজিক। যত না গল্পটা ভয় লাগছিল, তার চেয়ে বেশি ভয় লাগছিল ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে। আর যদি রাতে দেখেন তাহলে আপনার ভয় লাগবে, দিনে দেখলে এটা মজা পাবেন না। যদি রাতের বেলায় রাত 12টার পর যদি আপনি এই সিরিজটা দেখেন তাহলে আপনার খুবই ভালো লাগবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক 1 নম্বর হয়েছে, 1 নম্বর। গল্পটা তো খুব ভালোই আছে। তাছাড়া রজতাভ দত্ত কাকার চরিত্র অভিনয়টা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, মানে একজন কাকার দায়িত্ব, হ্যাঁ, যদিও নিজের কাকা না হলেও সে কাকা হিসাবে সে দায়িত্ব পালন করছে, তার ভাইপোকে বাঁচিয়ে আনলো ওই খারাপ অবস্থা থেকে। আর এখানে পর্ণমিত্র খুব সুন্দর চরিত্র করেছে, পিসাচের চরিত্র খুব সুন্দর করেছে। সুভাশিসের কিছুটা একটা সিন ছিল, বা সুভাশিসের 2 মিনিটের অভিনয় ফাটিয়ে দিয়েছে, মাত্র 2 মিনিটের অভিনয় করেছে অতিথি শিল্পী হিসাবে সুভাশিস। অনেকদিন পর সুভাশিসকে আমি কোনো ওয়েব সিরিজে দেখলাম, এবং ওই 2 মিনিটের অভিনয় এবং সে যে দায়িত্ববান একটা মানুষের অভিনয় করলো, তাকে একটা গার্ড দিল, হ্যাঁ, যেটার জন্য সে বেঁচে গেল পিশাচের হাত থেকে, সেটাও খুব সুন্দর। মানে প্রত্যেকটা জিনিসই ভালো লেগেছে। আর মাইনাস পয়েন্ট বলতে আমার সেরকম কিছু লাগেনি। আর একটু বড় করলে পার্ট 2 বা পার্ট 3 আসবে কিনা জানি না। তো আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো পার্ট 2 আসবে, তো পার্ট 1 এসছে এবং পার্ট 1 খুব ভালো হয়েছে। আমার মনে হয় 3 ঘন্টা করলে ভালো ছিল সিরিজটা, তাহলে আরও মজা লাগতো। যাই হোক, আমার মতামত আমি বলে দিলাম। আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব অলরেডি প্রেস করুন, ফেসবুকে থাকলে পেজটা ফলো করুন। আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।